কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আবারও আপনাদের মাঝে একটা বশীকরণের তাবিজ নিয়ে আলোচনা করব। তো আপনারা অবশ্যই জানেন বশীকরণ মানে কি। বশীকরণ হচ্ছে কাউকে বাধ্য করা বা কাউকে বশ করে রাখা বা কাউকে নিজের করে রাখা বা কোনো ব্যক্তিকে, ছেলে হোক বা মেয়ে হোক, তাকে নিজের দাসী করে রাখা বা গোলাম বানিয়ে রাখা, যেন আপনার কথা মতো সে চলে। আপনি যা বলবেন তা যেন সে মেনে চলে, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। এরকমই হচ্ছে বশীকরণ করা। তো ভিউয়ার্স, আপনি যদি এরকম কোনো সমস্যায় থাকেন যে আপনি একটা মেয়েকে ভালোবাসেন কিন্তু সেই মেয়ে আপনাকে ভালোবাসে না বা পছন্দ করে না, কিন্তু আপনি চাচ্ছেন যে কোনো কিছুর বিনিময়ে হলেও তার সাথে আপনি একটা সম্পর্ক স্থাপন করতে চান, তাহলে কিন্তু আপনি চাইলে এই বশীকরণের তাবিজ তার জন্য করে তার সাথে একটা ভালো সম্পর্ক স্থাপন করতে পারবেন। এবং এমনভাবে সম্পর্কটা হবে যে আপনি তাকে যা বলবেন সে তাই মেনে নেবে, আপনার কথা মতোই চলবে, আপনার বাধ্য হয়ে থাকবে। আর এটা হবে সারাটা জীবন, যতদিন সে দুনিয়াতে বেঁচে থাকবে সে আপনার কথা মতোই চলবে, আপনার কথার বাইরে কখনো যাইতে পারবে না। তো এই তাবিজটা কিন্তু আপনি করতে পারেন। আর এই তাবিজটা একটা গুরুবিদ্যা এবং প্রাচীন বিদ্যা, প্রাচীনকালের গুরুদের লেখা এই তাবিজটা আজকে আপনাদের আমি শিখাই দিব যে কিভাবে আপনারা এটা প্রয়োগ করলে আপনারা 100% কাজের রেজাল্ট পাবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি এই তাবিজ সম্পর্কে জানতে চান বা এই তাবিজটা করতে চান, অবশ্যই আপনাদের আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, যারা এটা করতে চান মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। এটা করবেন যে কোনো জুমাবারের দিন, মানে শুক্রবারে মোমবাতি এগুলো ধরায় নেবেন, শরীর পাক, কাপড় পাক রাখবেন, শরীরে সুগন্ধি আতর মেখে নেবেন, চতুর্থ সাইডে গোলাপ জল ছিটায় নেবেন। এইভাবে আসনটা প্রথম জাগ্রত করে নেবেন। নেওয়ার পর মেশক, জাফরান, কালি সাথে আতর মিশ্রিত করবেন। আতর মিশ্রিত করার পর একটা কালিতে রূপান্তর করবেন। রূপান্তর করার পর সাদা পাতলা কাপড়ে সেই কালি ধারার ঢালে পর নিচে সেই ব্যক্তির নাম, মানে যাকে বশ করতে চান তার নাম এবং তার মায়ের নামটা লিখে দিবেন। লিখার পর আবার আপনার নাম, আপনার বাবার নামটাও সুন্দরভাবে লিখে দিবেন। এইভাবে আপনি তিনবার নাম, আপনি যদি কোনো মেয়ের জন্য করতে চান তাহলে মেয়ের নামটা আগে লিখবেন, ঠিক আছে? আর যদি কোনো ছেলের জন্য করতে চান তাহলে ছেলের নামটা আগে লিখবেন, পরে মেয়ের নামটা লিখবেন। এইভাবে সুন্দরভাবে সঠিক নামটা আপনি লিখতে হবে। তো নামগুলো লেখার পর এই তাবিজের উপরে আতর দিবেন, আবার আতর লাগাই দিবেন। তারপরে সুগন্ধি তেলের সাথে এই তাবিজ তিনটাকে ভিজাবেন বা চুবাবেন। এই তাবিজ তিনটা সুগন্ধি তেলে আপনি চুবাবেন। সুগন্ধি তেল না পেলে সরিষা তেলে চুবাবেন। সরিষা তেলে চুবানোর পর পশ্চিম দিক মুখ করে একটা মোমবাতি জ্বালাবেন। মোমবাতি জ্বালানোর পর একটা তাবিজ প্রথমত সেই মোমের আলোতে পুরাবেন। যখন তাবিজটা মোমের আলোতে পুরাবেন তখন সেই ছেলের কথা, আপনি যাকে বশ করতে চান যে ছেলেকে, সেই ছেলের কথা মনে মনে ভাববেন। আর যদি কোনো মেয়েকে যদি বশ করতে চান তাহলে সেই মেয়ের কথা মনে মনে ভাববেন, যেন সেই মেয়েটাই তাবিজ পুরানোর সাথে সাথে আপনার জন্য পাগল হয়ে যায়। এরকম মনের ভিতরে একটা ইচ্ছা নিয়ে আসবেন বা আশা নিয়ে আসবেন। এইভাবে একটা তাবিজ পুরানো শেষ হলে আরেকটা তাবিজ পুরাবেন, পর ওটা পুরানো শেষ হলে 3 নম্বরটা পুরাবেন। এইভাবে একে একে 3টা তাবিজ সম্পূর্ণ পুরানো শেষ করবেন। শেষ করার পর আপনি সেই তাবিজ পুরাইছেন, ছাই হয়েছে, সেই ছাইগুলাকে একটা পলিথিনের কাগজে নেবেন। নেওয়ার পর যে কোনো একটা মসজিদের কোনো জায়গায় এই ছাইগুলা পুঁতে দিবেন। যেখানে পুঁতিবেন সেখানে যেন কেউ পাড়া না দেয়, এরকম জায়গায়, সেজন্য বলে মসজিদের কোনায় তো কেউ পাড়া দেয় না, এরকম একটা জায়গায় এই ছাইগুলা পুঁতে দিবেন। তাহলে দেখবেন মাত্র 3 দিনের ভিতরে আপনার কাছে